পিয়ার পদ্ধতিতে যদি এদেশে নির্বাচন হয়, 90টার উপরে এদেশে পিয়ার পদ্ধতি নির্বাচন চালু আছে পৃথিবীতে, কিন্তু বাংলাদেশে একদল চায় না। কারণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ইসলামপন্থীরা ক্ষমতায় যাবে, সবার ভোটের মূল্যায়ন হবে। এজন্য একদল পিয়ার পদ্ধতি নির্বাচন চায় না। আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই, একথা জানান দিতে 28শে জুন আমরা সরোয়ার্দী উদ্যানে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশ কেন করব? আমি দুইভাবে উত্তর দেব। একভাবে হলো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে উত্তর দেব, আর একটা হলো ইসলামের দৃষ্টিকোণ থেকে উত্তর দেব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আপনারা কিন্তু যখন এলাকায় যাবেন তখন এই প্রশ্নগুলো করবে বা আপনি আঘাত পাবেন, বারবার আপনাকে আঘাত করে জর্জরিত করবে, তো আপনার জানা না থাকলে কষ্ট হবে। রাজনীতির দৃষ্টিকোণ থেকে বলি, এদের স্বাধীন হয়েছে কত বছর হয়েছে? 1971 সালে হয়েছে, আজকে হলো 25, ধরেন 53-54 বছর হয়েছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে? বলে না সবাই, ভাগ্য পরিবর্তন হয়েছে? যদি মানুষের ভাগ্য পরিবর্তন হতো তাহলে 5 বার দুর্নীতিতে এদেশ চ্যাম্পিয়ন হয় কেমনি, ঠিক কিনা বলেন? এদেশের মানুষের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করছে কি করছে না? নেতারা করছে না? তো ইসলামী আন্দোলন কোন নেতা তার বিদেশে বাড়ি আছেনি? তো স্বাধীনতার পরবর্তী এই যত নেতা দেখলাম তারা এদেশের 14 লক্ষ কোটি পাচার করছে। এটা আমার কোনো রিপোর্ট না, এটা হলো একটা আন্তর্জাতিক মানের পত্রিকার রিপোর্ট। 14 লক্ষ কোটি টাকা এদেশ থেকে বিদেশে পাচার করছে। এরপরে দেখেন, আপনার এদেশের ঘাম ঝরানো মানুষের টাকাগুলো দিয়ে দিয়ে তারা বিশাল বিশাল প্রাসাদ অট্টালিকা তৈরি করছে কি করছে না বলেন? এরপরে এদেশের মানুষের ভাগ্যকে নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা অনেকবারই চেষ্টা করেছিলাম ভাগ্যর পরিবর্তনের জন্য, কিন্তু ভাগ্য পরিবর্তন হয় নাই। এদেশের অনেক নেতা পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি পরিবর্তন হয় নাই। এই জন্য এদেশের কোনো কল্যাণ হয় নাই, ঠিক কিনা বলেন? আমি এই জন্য ইসলামী আন্দোলন করি, যে ইসলামী আন্দোলন যখন ক্ষমতায় যাবে এদেশে শান্তি বয়ে আনবে, আখেরাতে মুক্তি হবে। এই জন্য ইসলামী আন্দোলন করি, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার যদি আমি ইসলামী দৃষ্টিকোণ থেকে উত্তর দেই, দেখেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, ওরা কোনোদিন আইসা এভাবে জনসময় বলছিনি যে আখেরাত একটা আছে, তুমি এই কাজ করো আখেরাতে মুক্তি পাবে, কবরের জীবন আছে এই কাজ করো কবরের জীবনে মুক্তি পাবে। এই ওয়াজ করছে আপনাদেরকে? কেহ করছে? তাইলে আমি কেন ইসলামী আন্দোলন করি? ইসলামী আন্দোলনের যে নেতা পীর সাহেব চরমনাই, উনি প্রতিটা মাহফিলে বলেনি বাবা ঠিক হয়ে ঈমান আমল বানিয়ে কবরে যাও, বলেনি? তাহলে আমি এই জন্য ইসলামী আন্দোলন করি। আমার এই জীবন শেষ না, আমার আরেক জীবন আছে, যেই জীবনের শুরু আছে শেষ নাই। দুনিয়ার জীবনের শুরু আছে শেষ আছে, কিন্তু আখেরাতের এক জীবন আছে যেটার শুরু আছে শেষ নাই, যেটার শুরু আছে শেষ নাই, ওই এক জীবন করি। তাহলে ইসলামী দৃষ্টিকোণ থেকে ইসলামী আন্দোলন করা দরকার কি দরকার না? অন্যান্য দল করা যাবে? নাম্বার 2, অনেকেই বলে কি ইসলাম নিয়ে কিতে রাজনীতি করে হুজুররা, দরকার আসেনি, মসজিদ মাদ্রাসা নিয়ে পয়রা থাকলেই তো চলতো। কয় কি কয় না? বলে না এটি? আপনি যখন এলাকায় যাবেন, দাওয়াত দিতে যাবেন, তো বলবো হুজুর কিতে নাইছেন, হুজুর আপনারা কিতে নাইছেন, দরকার আসেনি, মসজিদ মাদ্রাসা নিয়ে পয়রা থাকেন, রাজনীতি করবো। হ্যাঁ, তারা কয়নি এটি? দেখেন, বৌদ্ধ ধর্মের নেতা যিনি গৌতম বুদ্ধ, সে শুধু ধর্মীয় নেতা। সে কি? হিন্দু ধর্মের নেতা রাধাকৃষ্ণ, সে শুধু ধর্মীয় নেতা, সে কোনো রাষ্ট্রীয় নেতা নয়। তারা শুধু ধর্মে, এটা ধর্মের সাথেই সম্পৃক্ত করছেন তাদের। দেখেন, তারপরে শিখ ধর্ম, গুরু নানু, সেটা শুধু ধর্মীয় নেতা, সে রাষ্ট্রীয় নেতা না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধর্মেরও নেতা, রাষ্ট্রেরও। রাজনীতি করা দরকার আছে না নাই? যারা বলে দরকার নাই তারা কি আসলে সত্যিকারে সুস্থ না অসুস্থ?
দেখবেন আবার এই নির্বাচন আইছে তো অনেক নেতা এসে আপনাদেরকে কইব ইসলাম পবিত্র, এটারে রাজনীতির সাথে নোংরা করা দরকার কি? কইব না? আপনি জবাব দিতে পারবেন না। বেটা, ইসলাম পবিত্র, রাজনীতিও পবিত্র, ঠিক আছে না? আমার নবী শুধু ধর্মের নবী নয়, আমার নবী রাষ্ট্র নবী। ইসলাম শুধু মসজিদের সাথে সম্পৃক্ত নয়, ইসলাম শুধু মাদ্রাসার সাথে সম্পৃক্ত নয়, ইসলাম শুধু খানকার সাথে সম্পৃক্ত নয়, ইসলাম শুধু পীর মুরিদির সাথে সম্পৃক্ত নয়, ইসলাম রাষ্ট্রের সাথেও সম্পৃক্ত, ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখন স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে। আর কতদিন ঘরে জ্বালবেন? সংসদে জ্বালা দরকার আছে না নাই? আছে। শুনেন, আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রাসূল হলেন উত্তম মডেল, উত্তম আদর্শ রয়েছে আমার রাসূলের। আপনি যদি ব্যক্তি জীবনে আমার রাসূলকে নিতে চান, নিতে পারেন। আপনি যদি সামাজিক জীবনে নিতে চান, নিতে পারেন। আপনি যদি রাষ্ট্রীয় জীবনে নিতে চান, নিতে পারেন। আপনি যদি আন্তর্জাতিক জীবনে নিতে চান, নিতে পারেন। কিন্তু আজকে শুধু ব্যক্তি জীবনে অনেক মুসল্লি আছে নেয়, কিন্তু সামাজিক জীবনে নেয় না, এমন আছে না নাই? নামাজ পড়ে ঠিক, 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও রাখে, সব করে, পাগড়িও আছে। রাজনীতির ময়দানে আসলে আর ইসলামী রাজনীতিকে পছন্দ করে না, সেই সেকুলারিজমকে পছন্দ করে, ঠিক কিনা বলেন? এদিকে পশ্চিমা সভ্যতে এসে বুঝাইছে, কি বুঝাইছে? হুজুররা শুধু মসজিদে, মাদ্রাসায়, খানকায় থাকবে। ব্রিটিশরা, এই ব্রিটিশদের কথা এখনো কিছু মুসলমানের মধ্যে আছে না নাই? এই হুজুররা কি ইত্তে রাজনীতিতে আইছে? দরকার আছে নি? এটা কি বালা জিনিস নি? কয় কি কয় না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, ক্ষমতার মালা পরাইছেন কি পরাইছেন না? আল্লাহর রাসূলের পরে আবু বকর, ওমর, উসমান, আলী 30 বছর মসনদে ছিলেন, খেলাফার মসনদে ছিলেন। তাহলে এত ভালো মানুষ যারা, তারাই খেলাফার মসনদে ছিলেন, তাহলে ভালো মানুষ এদেশে ইসলামী রাজনীতি করবে না? আসলে তাদের মতলবটা কি জানেন? ইসলামী রাজনীতি যদি করে তাহলে মদ করছে, মদ খেতে পারবে না, ঠিক কিনা বলেন? জুয়া করছে, জুয়া খেলতে পারবে না, এই জন্য সে ইসলামী রাজনীতি চায় না। দুর্নীতিবাজ এদেশে আর দুর্নীতি করতে পারবে না, এই জন্য ইসলামী রাজনীতি চায় না। আমি আজকে এই মসজিদ মাঠ থেকে বলতে চাই, এক উদাত্ত আহ্বান আপনাদেরকে করতে চাই, আপনারা বলে দিবেন আর তন্ত্রমন্ত্র চাই না, একমাত্র ইসলাম হলো মানব জাতির কল্যাণ। ইসলাম ছাড়া জাতির কোনোদিন কল্যাণ আসবে না। স্বাধীনতার 54 বছর দেখছি কেউ এদেশে শান্তি দিতে পারে নাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে পারে নাই। এবার পীর সাহেব চরমনে হাত পাকা নিয়ে আসছে, আর কোনো মার্কা চাই না, নো আমুলি, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট, এই একটা স্লোগান দিতে পারবেন না ইনশাআল্লাহ? আমরা রাজনীতি করি সম্মানের জন্য না। সম্মানের জন্য করি? আমাদের সম্মান আল্লাহ কম দিছে? পীর সাহেব চরমনের সম্মান কম আছে? পীর সাহেব চরমনায়, এদেশে পীর সাহেবের চরমনায়ের চেয়ে মুরিদ পৃথিবীতে আর কার মুরিদ বেশি আমাদেরকে জানান তো? আছে? তো পীর সাহেব চরমনায় যখন এক একটা মাহফিলে যায়, সামনে পিছনে হুন্ডা শোডাউনে নিয়ে যায় কিনা মাহফিলে, ওনার সম্মান আছে না নাই? তাইলে উনি কেন আবার রাজনীতিতে আইলেন? ওনার হাদিয়া আছে না নাই? উনি কেন রাজনীতিতে আইলেন? পীর সাহেব চরমনায় যখন সবাই এক হয়ে গেছে, পীর সাহেব চরমনায় আলাদা দাঁড়িয়ে আছে শক্তভাবে কোমর বেঁধে। তো পীর সাহেব চরমনায় একা হয়ে গেছে, ওনার স্ত্রী বলে আপনার সাথে দি কেউ নাই। তখন পীর সাহেব চরমনায় উত্তর দিছিল চোখের পানি ছেড়ে দিয়ে, বিবি আমার সাথে কেউ নাই, আমার সাথে কি আল্লাহ নাই? সবাই এক হয়ে গেছে। পীর সাহেব চরমনায় তার নৈতিকতার প্রশ্নে আপোষ হয় নাই। পীর সাহেবের একটা স্লোগান ছিল, নারীর সাথে ঐক্য নাই। পীর সাহেব চরমনায় লা ইউফলিহু কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতান, বুখারী শরীফের হাদিস, যে দেশের শাসক হয় নারী, ওই দেশ কখনো সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারে না। পীর সাহেব চরমনায় এই রাসূলের এই হাদিসকে বুকে ধারণ করে উনি নারীর সাথে কোনো আপোষ করে নাই।
অনেক দাওয়াতে দিয়েছিল, কিন্তু পীর সাহেব চরমনাই বলেন না, হবে না। পীর সাহেব চরমনাই নারীর সাথে ঐক্য করে নাই, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন। তার নাম হলো পীর সাহেব চরমনাই, তিনি নীতিগতভাবে একবার ইস্তেকামাত, নীতির প্রশ্নে কোনো আপোষ করেন না। উনি হলেন পীর সাহেব চরমনাই। পীর সাহেব চরমনাইয়ের ইজ্জত আল্লাহ তাআলা অনেক দিয়েছেন। এরপরও রাজনীতিতে কেন আসলেন? পীর সাহেব চরমনাই ওপেন বলে দিয়েছিলেন, ও শোনো মুরিদেরা, হাসরের ময়দানে যদি আমাকে আল্লাহ যদি প্রশ্ন করে যে এই ফজলুল করিম, তোর তো অসংখ্য মুরিদ ছিল, অনেক মানুষ তো দুর্নীতিকে সাপোর্ট করেছে, ইসলামের পক্ষে তোর কোনো বাক্স ছিল কেন? এই জন্য আমি রাজনীতিতে আসছি। হাসরের ময়দানে যদি আল্লাহ কয়, এই ফজলুল করিম, ইসলামের পক্ষে একটা বাক্স দিছিস নি, তো আমি হাসরের ময়দানে ধরা খেয়ে যাব। এই জন্য আমি ইসলামী রাজনীতিতে আসছি, না হয় আমি আসতাম না। এবার রাজনীতিতে আসছেন উজানিওয়ালারা, ওনাদের ইজ্জত সম্মানও তো কম নাই। ওনাদের ইজ্জত সম্মান কম আছে বলেন? উজানিকে চিনে না বাংলাদেশের এমন কোন এলাকা আছেনি বলেন? এরপরও ওনাদের ইজ্জতের কমতি নাই। ওনারা যখন বাড়িতে পৌঁছেন, হাজারো মানুষ ওনাদের পায়ের জুতাকে সোজা করার জন্য প্রস্তুত হয়ে থাকেন। হাজারো মানুষ চান্দিনা থেকে, সেই মাদে থেকে ওনাদেরকে আগায়া বাড়িতে পৌঁছাই দেন। এরপরও উনি কেন রাজনীতিতে আসছেন? উনি রাজনীতিতে আসার একমাত্র কারণ, হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা ধরেন, এই দেশের জন্য তুমি কি করেছ? এদেশের মানুষ তো দুর্নীতিবাজকে প্রশ্রয় দিয়েছে, এদেশের মানুষের খেটে খাওয়া মানুষের টাকাগুলো নিয়ে বিদেশে বাড়ি করছে। এখনো সিলেটে 2000 কোটি টাকার পাথর লুটপাট করছে। প্রশাসনকে প্রশ্ন করলে প্রশাসন বলে আমরা ব্যর্থ, আমরা এক গ্রুপের লোকে পারছি না। হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা ধরে, কেন এইভাবে হলো, তুমি কি করছো বুড়ের ময়দানে? এই জন্য উজানির পীর সাহেব হুজুরের নাতি ইহতেশামুল কাসিমি নির্বাচনে আসছেন এক জানান দিতে, আর কোন দেশের কোনো মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, খুন খারাপি থাকবে না। ইসলামকে ক্ষমতায় আনো, ক্ষমতায় আনলে দেখবা যে শান্তি আর শান্তি। ইসলামে শান্তি আছে না নাই? একবারের জন্য ইসলামকে আনতে পারবো না ইনশাআল্লাহ? দেখেন, গত 16টা বছর পীর সাহেব চরমনাই রাজপথে ছিল কি ছিল না? একের পর এক ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে, ট্রান্সজেন্ডারের বিষয়ে শরীফার গল্প এটা বইয়ের মধ্যে দিতে চাইছিল, ট্রান্সজেন্ডারকে বাস্তবায়ন করে চাইছিল, কিন্তু পীর সাহেব চরমনাই রাজপথে এক বলে দিয়েছে, যদি এদেশে ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠা হয়, নয়তো তুমি থাকবা নয়তো আমি থাকবো। একের পরে এক পীর সাহেব চরমনাই রাজপথে নেমে আসছেন, খানকা ছেড়ে নেমে আসেন। কখনো ঢাকায় করেন, কখনো বরিশালে করেন, কখনো চট্টগ্রাম করেন, কখনো নারায়ণগঞ্জে করেন, একটার পর একটা করেন। আমরা আর রাজপথে থাকতে চাই না। যেই চেয়ারে বসে বসে এই আইনগুলো পাশ করে, ওই চেয়ারটা দখল করতে হবে কি হবে না? ওই চেয়ারে যখন বসতে পারবো, তখন আর ইসলাম বিদ্বেষীরা এই আইন পাশ করতে সাহস পাবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদেরকে, বরকটি ইউনিয়নবাসীকে আমি একটা অবয় বাণী শোনাতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে বরকটি ইউনিয়ন মডেল হবে, মডেল। একটা সময় কইতো যে হুজুররা রে, ক্ষমতা আইন না লাভ নাই, পারতো না। কি বলেন? এটি বলতো নি? যখন লক্ষ্মীপুর কমলনগরের এক বৃদ্ধ সাইকেল দিয়া ইউনিয়ন অফিসে যায়, তখন বিশ্ব দেখে হতবাক, কিরে এত মুরব্বী মানুষ পড়াইতে চলে যায়, বুখারী শরীফের দরজ দিতে চায় মাদ্রাসায় দরজ দিয়ে আবার অফিস করে, আবার এখানে চাউল নিজে মেপে মেপে বালতি দিয়া দিতেছে, আবার মহিলাদের ঘরে পৌঁছাই দিতেছে। আশ্চর্য হয়ে গেছে। আমাদের বরিশাল বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়নে একজন চেয়ারম্যান আছে, হুমায়ুন ভাই। সে আন্তর্জাতিকভাবে পুরস্কার প্রাপ্ত। যতটি চেয়ারম্যান আছে ইসলামী আন্দোলনের, সবাই আন্তর্জাতিকভাবে পুরস্কার প্রাপ্ত। দেখতেছে ওখানে কোনো 100 টাকারই কাজ হচ্ছে, এখানে আর দুর্নীতি হচ্ছে না। সবাই অবাক হয়ে গেছে। তো এখন একদলে কয় হুজুররা ক্ষমতা চালাইতে পারবে ঠিক, কিন্তু ঐক্যই আইয়ে নাকা। এ কথা কয় কি কয় না? কয় হুজুর, আপনারা যদি একসাথে ওই আইয়েন তা আপনারা ভোট দেন, আপনারা দেশ চালাইতে পারবেন। এখন যখন ঐক্যই আইবেন,
ঐক্যে আসবে, মোটামুটি একটা চূড়ান্ত পর্যায়ে চলে আসতেছেন। একটা ইসলামের বাক্স কয়টা হবে? কয়টা হবে? এতদিন যে বলতেন যে হুজুর এত গ্রুপ, ভোট কারে দেন, যা ভোট দিতাম না, এই কথাটা আর বলবেন না। আজকে এখান থেকে সবাই ঘরে যাবেন, ঘরে যেয়ে বলবেন যে ইসলামের পক্ষে ভোট দিবা। বাবু, বিবি, স্ত্রী আমার, এতদিন তো অন্য মার্কায় ভোট দিছ, বুঝা না বুঝা, টাকা খাইয়া না খাইয়া, এবার যতই টাকা দোক, যতই হাজার হাজার টাকা ছাড়ুক না কেন, আমরা টাকা তো নিবই না, বলে ইমান বিক্রি করতে পারবো না, ইসলামের পক্ষে হাত পাখাতে একটা চিল মারবো ইনশাল্লাহ। এরকম নিয়ত করতে পারি না ইনশাল্লাহ? সবাই হাত উঠিয়ে দেখাই দেয় ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের মার্কা আছে রে। কোন সে মার্কা? আরো জোরে। নিজের খায়া। ইসলামী আন্দোলন সবসময় নিজের খায়া। আরেকটা দাওয়াত দেই, 28শে জুন আগামী কালকে শনিবারের পরের শনিবার এক মহাপ্রলয় হবে। নাস্তিকরা যেন কেঁপে বসে চান্দিনা থেকে 20-30টা বাস নিয়ে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে যাব। এখান থেকে বের হয়ে প্রত্যেকে দাওয়াতের কাজ করব। প্রত্যেকটা ওয়ার্ড থেকে একটা একটা বাস নেব, বাতিলদেরকে দেখাই দেব স্বাধীনতার পরবর্তী 53 বছরে তোরা কিছু করিস নাই, এই জাতির সাথে ধোঁকা খেলা খেলছ, এই জাতিকে তোরা ধোঁকা দিছ। এখন আমরা ইসলামের পক্ষে, জান যাবে যাক, টাকা যাবে যাক, আমরা হাত পাকার পক্ষে আছি, মৃত্যু পর্যন্ত পক্ষে থাকবো ইনশাআল্লাহ। কে কে যাবেন হাত উঠিয়ে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। প্রত্যেক ওয়ার্ড থেকে দাঁড়িয়ে যান, একজন করে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার টাকা খরচ করে আমি প্রত্যেককে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাব। সেখানে আমাদের থেকে এখানে লিফলেট আছে, লিফলেট নিয়ে যাবেন 3টা বিষয়ে। 1 নাম্বার হলো সংস্কার, 2 নাম্বার হলো গণহত্যা। এদেশে গণহত্যা হয়েছিনি? 24-এ গণহত্যা চলছিল নি? জুলাই আগস্টে 2000-এর অধিক আমার ভাইয়ের বুকের তাজা রক্তগুলো শেষ করছে কি করছে না? তারপরে হলো আপনার পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে। পিয়ার পদ্ধতিতে যদি এদেশে নির্বাচন হয়, 90টার উপরে এদেশে পিয়ার পদ্ধতি নির্বাচন চালু আছে পৃথিবীতে, কিন্তু বাংলাদেশে একদল চায় না। কারণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ইসলামপন্থীরা ক্ষমতায় যাবে, সবার ভোটের মূল্যায়ন হবে। এজন্য একদল পিয়ার পদ্ধতি নির্বাচন চায় না। আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই, একথা জানান দিতে 28শে জুন আমরা সোহরাওয়ার্দী উদ্যানে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে বক্তব্য দিলাম সবাইকে আমল করার তৌফিক দান করেন।